তো স্টুডেন্টস, গত ক্লাসে কিতা করছি আমরা হোসেন? গত ক্লাসে রেশনালাইজ করা শিখছি। কিছু আইডেন্টিটি আমরা দেখছি যেগুলারে ইজিলি ইউজ করে আমরা রেশনালাইজ করতে পারি। এবং আর কি দেখছো কৌতো? হুম, স্কোয়ার রুট অফ 2 ভ্যালু দেওয়া থাকলে একটা নাম্বারের ফ্র্যাকশন ওই যে ডিভাইড টিভাইড করিয়া এটার ভ্যালু কত ডেসিমেল অবধি বাইর করতে কইয়া দিলে বাইর করতে পারো। ঠিক আছে, ভেরি গুড। তো আজকের ক্লাসে আমরা এটাই লাস্ট পার্ট হইব। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা কিতা করব? আজকের ক্লাসে দেখো কিতা করব, এটা পার্ট 4। ঠিক আছে, এটা কি আমাদের পার্ট 4, চ্যাপ্টার 1 এর পার্ট 4, নাম্বার সিস্টেম। তাইলে এতদিন যে পড়াশোনা করি আইছি আমরা অপারেশন অন রিয়েল নাম্বারস টাম্বারস ওই যে করলাম যে রেশনালাইজ করা আইতা আইতা, এবার আমরা কিটা দেখব জানো নি? লজ অফ এক্সপোনেন্টস অফ ফর রিয়েল নাম্বারস। লজ অফ এক্সপোনেন্টস, এক্সপোনেন্ট কে কে জানো? এক্সপোনেন্ট মানে কি? এক্সপোনেন্ট মানে হ্যাঁ পাওয়ার। ঠিক আছে, এক্সপোনেন্ট মানে হলো পাওয়ার, ভেরি গুড। তো এই কিছু যে ল আছে রিয়েল নাম্বারের উপরে আমরা ইউজ করিয়া থাকি, ওইগুলা দেখবো আজকে। দেখো এখানে 4টা ল দেওয়া আছে, আমি তোমরা আরো কিছু শিখাইমু এবং কিছু বেসিক নলেজ শিখাইমু যেগুলা ইউজ তোমরা অনেক জায়গাতে করতে পারো, ইভেন ইন্টারভিউতে জিজ্ঞাসা থাকে এরকম কোয়েশ্চন। ঠিক আছে, নট অনলি ইন্টারভিউ, তোমার কোনো মানে অ্যাডমিশনের ক্ষেত্রেও কি হয়, অনেক ধরো তুমি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছো, কোনো স্কুলের মধ্যে অ্যাডমিশন নিতে, অ্যাডমিশন মানে টিচার হিসেবে তুমি রিক্রুট হইতে। ঠিক আছে, তোমার ইন্টারভিউ হইতো, তখনও তোমার এই ধরনের কোয়েশ্চন জিজ্ঞাসা থাকে অনেক সময়, বা অনেকের মনে অনেক ধরনের কোয়েশ্চন আয়। এটারও আমরা আনসার আজকে দেখার চেষ্টা করবো। এখানের মধ্যে কিছু আছে আর কি যেগুলা জানা দরকার, খুবই দরকার। ঠিক আছে, দেখো লজ অফ এক্সপোনেন্টস, গতকালকেও আমি এটা দেখাইছি, মানে গত ক্লাসে আমি তোমরা দেখাইছি এটা। যদি বেজ সমান থাকে আর তার মধ্যে যদি ইনটু থাকে, ঠিক আছে, বেজ সমান থাকে আর তার মধ্যে যদি ইনটু থাকে, তখন কি হয়? পাওয়ার গুলো এড হয়, m প্লাস n হয়। মানে ধরো 2 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 7 আছে, তাহলে বেজ সমান আছে, তাহলে পাওয়ার কি হইব? পাওয়ার এড হইব। 2 টু দি পাওয়ার কি হইব? 12। বুঝতে পেরেছো? ঠিক একই ভাবে বেজ সমান, কিন্তু তার মধ্যে ডিভিশন আছে, মানে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, বেজ সমান কিন্তু তারা ডিভাইড করে একজন আরেকজনের, তখন কি হয়? পাওয়ারটা মাইনাস হয়। ঠিক আছে, যেমন ঠিক এরকম ধরো 3 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6, তাহলে কি হইব? 3 টু দি পাওয়ার 7 মাইনাস 6 মানে 3 টু দি পাওয়ার 1। ঠিক আছে, বেজ সমান আছে, তার মধ্যে ডিভিশন আছে, তুমি কি ইউজ করবা? তুমি এই ফর্মুলাটা ইউজ করবা, এই আইডেন্টিটিটা ইউজ করবা। ঠিক আছে, যে আইডেন্টিটি না এটা ইউজ করবা, এই এই রুলটা ইউজ করবা। ঠিক আছে, আরেকটা জিনিস অনেকে এটা মিস্টেক করে করতে গিয়ে, যেমন ধরো a টু দি পাওয়ার m ইনটু, ইনটু না তার পাওয়ারে আছে n, তাহলে আমরা কি করতে পারি? a টু দি পাওয়ার m ইনটু n করতে পারি। মানে ধরো 2 টু দি পাওয়ার 5 আছে, কি আছে? 2 টু দি পাওয়ার 5 আছে, তার পাওয়ারে আছে 3, তাহলে আমরা কি করতে পারি? 2 টু দি পাওয়ার 5 ইনটু 3 করতে পারি কিন্তু। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার কি হবে? 15। বা এরকম আছে ধরো 2 টু দি পাওয়ার 1/3, তার পাওয়ার আছে 6, তাহলে তুমি কি ধরো 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 6 এটা করতে পারো, তাহলে এখানে 2 এবার 2 স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা এই রুল অনুসারে, এটার ইউজ তোমার অনেক সময় করতে লাগবে, মানে প্রচুর কোয়েকশন সলভ এটা ইউজ করবে, প্রচুর কোয়েকশন সলভ করতে গিয়া। ঠিক আছে, প্রচুর কোয়েকশন সলভ করতে গিয়ে আমরা এটা ইউজ করবো। আরেকটা ওই যে a টু দি পাওয়ার সরি a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m এরকম যদি থাকে, তুমি কি লিখতে পারবা? a টু দি পাওয়ার m সরি a বাই b হোল টু দি পাওয়ার m এটা লিখতে পারবা। মানে অথবা উল্টাটা, যদি a বাই b হোল টু দি পাওয়ার m থাকে, তুমি লিখতে পারবা কি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। ঠিক আছে, এই যে যদি a বাই b হোল টু দি পাওয়ার m থাকে, তাহলে তুমি লিখতে পারবা a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। আরেকটা জিনিস তোমরা এটারে নোট করে আনো, 5 নাম্বার, যদি a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m থাকে, তখন তুমি এই দুইটার একসাথে মাল্টিপ্লাই করে তার পাওয়ার m দিতে পারবে। মানলো 2 টু দি পাওয়ার 3 ইনটু 5 টু দি পাওয়ার 6 3 আছে,
বেজ আলাদা কিন্তু পাওয়ার দুটোটা সেম এবং তার মধ্যে ইনটু আছে, তখন তুমি এই দুইজনের মাল্টিপ্লাই করিয়া তার পাওয়ার সেম রাখতে পারবে, মানে 5 টু 10 টু দি পাওয়ার 3। কেমন, বুঝতে পেরেছো? এবার 5 নাম্বার নোট ডাউন করছো, এটা এটা আমরা ইউজ করব। আরেকটা নাম্বার 6, যদি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n হয়, যদি কি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n হয়, তাইলে আমরা লিখতে পারবো m ইকুয়ালস টু n। কি লিখতে পারবো? m ইকুয়ালস টু n। দাঁড়াও, একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? এর ভ্যালু কি হইতে পারতো না? 0 হইতে পারতো না, আর এর ভ্যালু 1 হইতে পারতো না। ওইলে মহাভারত অশুদ্ধ হইছিব। কোন অশুদ্ধটা হইব আমরা একটু বুঝার চেষ্টা করি, ঠিক আছে? তোমরা আমার কও 0 টু দি পাওয়ার 5 কত? 0 না? আর 0 টু দি পাওয়ার 11 কত? এটাও 0। তার মানে 0 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কি 0 টু দি পাওয়ার 11 না? অবভিয়াসলি 11, কারণ দুটোটার ভ্যালু 0। আর তার মানে আমরা এই রুল অনুসারে কইতে পারবো কিটা, যদি বেজ সমান থাকে তাইলে পাওয়ার ইকুয়াল হয়ে যাবে, মানে 5 ইকুয়ালস টু 11। তাইলে 5 ইকুয়ালস টু কি 11, এটা কি ট্রু? 5 আর 11 কি সমান? 5 আর 11 কি সমান? সমান না। এটার লাগিয়ে কন্ডিশনটা কি দেওয়া দেয়, যে এর ভ্যালুটা বেসটা আমার 0 হইতে পারতো না, হইলে এই ধরনের অনর্থ হয়ে যায়। সেম ভাবে যদি বেস 1 হয় তাইলে এই ধরনের অনর্থই হয়। কেমনে? দেখো 1 টু দি পাওয়ার 6 পালা, 1 টু দি পাওয়ার 6 কত? 1 হই, ঠিক আছে? আর 1 টু দি পাওয়ার 7 কত? এটাও তো 1। তুমি যে কোনো দুইটা নাম্বার দিয়ে তুমি দেখাইতে পারবে, ঠিক আছে? তাহলে 1 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু কি 1 টু দি পাওয়ার 7 না? অবভিয়াসলি, কারণ 1 টু দি পাওয়ার 6 ও 1, 1 টু দি পাওয়ার 7 ও 1। তার মানে কি বেজ সমান হইলে পাওয়ার তো আমার সমান হওয়ার কথা, মানে 6 ইকুয়ালস টু 7। এটা কি ট্রু? ট্রু না, এটা অনর্থ। 6 আর 7 সমান নেই। এটা তুমি আমার কোনদিন 6 টাকা দিবা আর 60 টাকা দিবা, আমি ভাবুন দুটোটা সমান, প্রবলেমেটিক। তো ওইটার লাগে আমরা কই যে এর ভ্যালু কিটা হইতে পারতো না? 0 হইতে পারতো না, আর 1 হইতে পারতো না। ইভেন ইভেন তুমি দেখো 1 এর পর যদি -6 ও দিতে হয় তবুও কিন্তু 1ই হইব, 1ই হইব। তার মানে তুমি দেখাইতে পারবে কি -6 ইকুয়ালস টু -7। এটা তো আরো বড় অনর্থ। নেগেটিভটা আবার পজিটিভের লগে সমান হয়ে যায় না কোনোদিন। তাইলে আমার কন্ডিশনটা কি, এই এই যে লটা আমরা তখনই ইউজ করতে পারবো যখন এর ভ্যালু কি হইতো না? 0 হইতো না আর 1 হইতো না। এই দুইটা কন্ডিশন মনে রাখবা, এর ভ্যালু 0 হইতে পারতো না আর 1 হইতে পারতো না। আরেকটা জিনিস নাম্বার 7, নোট ডাউন করো এগুলারে। এনিথিং রেজ টু দি পাওয়ার 0, এনিথিং রেজ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। কন্ডিশনটা কি? এর ভ্যালু কি হইতে পারতো না? 0 হইতে পারতো না। anything raised to the power 0 equals to 1. For example 10 raised to the power 0 কত হইব? 1 হইব। 1 crore raised to the power 0 কত হইব? 1 হইব। রামশ্যাম যদুমধু যার নামে নিয়া নাও, শ্রীরাম বালা, শ্রীরামের নামের পাওয়ারে যদি আমি 0 নেও তাহলে এটাও 1 আইব। যে কোনো কিছু পাওয়ারে 0 মানে এটা 1 হইবই। কিন্তু এর ভ্যালু কি হইতে পারতো না? 0 হইতে পারতো না। এটা মনে রাখবা, এর ভ্যালু কিটা হইতে পারতো না? 0 হইতে পারতো না, ঠিক আছে? তাহলে এগুলো আমরা শিখলাম। আরেকটা জিনিস নাম্বার 8, এটারও নোট ডাউন করো। a টু দি পাওয়ার -n রে কি লিখতে পারো কত? 1/a টু দি পাওয়ার n। কি লিখতে পারি? যদি পাওয়ারে মাইনাস থাকে তাহলে আমরা তার মানে এরকম নিচে নিয়ে কি করতে পারি, তার পাওয়ারটারে পজিটিভ করতে পারি, ঠিক আছে? আর যদি জিনিসটা এরকম থাকতো a টু দি পাওয়ার n যদি থাকতো তাহলে কি লিখতে পারলাম না কত? a টু দি পাওয়ার যদি নিচে যেত a টু দি পাওয়ার -n, মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস থাকলে এখানে গিয়ে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? মানেটা হইলো কি, ধরো বুঝাই দিই। মানেটা হইলো ধরো 2 টু দি পাওয়ার 5 আছে, এটা যদি তুমি 1/2 টু দি পাওয়ার কত লিখবা কত? -5 লিখবা। আর ধরো এরকম আছে 3 টু দি পাওয়ার 6 দেওয়া আছে, না 1/3 টু দি পাওয়ার 6 দেওয়া আছে। যদি এটা তুমি উপরে নাও তাহলে কি হইব? 3 টু দি পাওয়ার -6 হইব।
প্লাসটার উপরে নিলে মাইনাস হয়, মাইনাসটারে উপরে নিলে প্লাস হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এগুলার ইউজ আমরা পলিনোমিয়ালে করবো, এটার ইউজটা পলিনোমিয়ালে আমরা করবো, আমরা দেখাইম একটা দুইটা এক্সাম্পল যেটা এটা ইউজ করি। আর এটার ইউজ তুমি অনেক টাইম ইউজ করবে, ম্যাক্সিমাম টাইম যখন তুমি ওই যে পাওয়ার টাওয়ার উপরে নিচে তুলা, এটাই তো ওটাই করি আমরা। ওই যে এ টু দি পাওয়ার এম বাই যদি এ টু দি পাওয়ার এন হয় তখন কি হয়, তখন দেখো কি হয়, এ টু দি পাওয়ার এম ইনটু, এটা তো পাওয়ার নিচে আছে না, 1 বাই এটা ভাবতে পারবো আমরা, তাহলে এটাকে দেবো এ টু দি পাওয়ার মাইনাস এন হইব। এখন এই দুইটা বেজ সমান, তাহলে পাওয়ার কি হইব, এড হইব, মানে এ টু দি পাওয়ার এম প্লাস মাইনাস এন, কিউ এ দাঁড়ায় এ টু দি পাওয়ার এম মাইনাস এন। মানে ওইটারও একটা অ্যাপ্লিকেশন আমরা ওইখানে করতে পারি, আর সরি এইখানে করতে পারি আর। ঠিক আছে নি, বুঝতে পারছো? তো আমরা যে এতগুলা ল শিখলাম, এক্সপোনেন্টের ল শিখলাম, এগুলোর তো আমরা ইউজও শিখতে লাগবো। তো আমি তোমরা এখন একটা অঙ্ক দিমু, যেটা তোমরা করবাই, না পারলে আমি করিয়া দিমু। এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে আয়, ঠিক আছে? এগুলার ইউজ কিন্তু প্রচুর পরিমাণে কি হয় কম্পিটিটিভ এক্সামে আছে। তুমি এখন মনে হন না যে এগুলা কিতার লাগি শিখি আর কিতার লাগি শিখি আর, চাকরি টাকরি পাইতে হইলে কম্পিটিটিভ এক্সামে তোমার বইতে লাগবে ইন ফিউচার, কারণ এখন কম্পিটিশনের যুগ, তখন তোমার এগুলার ইউজ করতে লাগবে। ঠিক আছে, তো আজকের লাগিয়া তোমরা আমি একটা কোয়েকশন দিব এখন, নট আজকের লাগিয়া, মানে এই কোয়েকশনটা তোমরা সলভ করার চেষ্টা করবা। এই যে কনসেপ্ট আমরা শিখলাম, ঠিক আছে, কনসেপ্ট আমরা শিখলাম, যেমন আচ্ছা আরেকটা জিনিস আমি কইলেই, ধরো এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এটার ইউজ করে আমি এখন তোমরা কোয়েকশন দিমু, দেখো সাইন পারোনি, এটার ইউজ করতে লাগবে কোনো একটা জায়গাতে এই কোয়েকশনে। ঠিক আছে, ঠিক আছে নি, ঠিক আছে, তাইলে এখন আমরা একটা কোয়েকশন সলভ করি। আচ্ছা, তো আমরা যে লস অফ এক্সপোনেন্টস দেখলাম, এটা একটা ইউজ, দেখি তোমরা পারোনি। কোসাইন 5 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়ালস টু 1 দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। x এর অঙ্ক হইলে পারতে না নি, বুঝছি না, ঠিক আছে, না বুঝতে কোনো অসুবিধা নাই, আমি করে দিব। ওকে, টেল মি হাউ টু সলভ দিস কোয়েকশন, যারা যারা করছো কেমনে করবা কও। আচ্ছা, আমিও করি। অর, আচ্ছা আমরা অর লিখি এখানে, আচ্ছা বাদ দাও, ইমপ্লাইজ কেন, অ্যাকচুয়ালি ইট উড বি বেটার, না এরকম কে কইছে, অরটা হইল গে মোস্ট এন্ড মোর প্রিসাইজ, অর যে অর ইউজ করা সবচেয়ে ইম্পর্টেন্ট, ডোন্ট ইউজ অলওয়েজ ইমপ্লাই, অর যে অর ইউজ করবা সব সময়, মোস্ট অফ দা টাইম ইউ শুড ইউজ অর। ঠিক আছে, ইকুয়েশন সলভ করতে গিয়া অর ইউজ করিও, জিগাইরা না কেউ কিতার লেগেছে যে, কারণটা হইলো গিয়া যখন একটা ইকুয়েশন তোমরা সলভ করো, ধরো x প্লাস 2 ইকুয়ালস টু 5 দেওয়া আছে বলা, এটা তুমি সলভ করতে গেলে এটা ইমপ্লাইজ, মানে এটা এটারে ইমপ্লাই করে, মানে এই লাইন থেকে এই লাইন ইমপ্লাই করে কিতা x ইকুয়ালস টু 5 মাইনাস 2, তারপরে আবার ইমপ্লাই করে কিতা x ইকুয়ালস টু 3। ইমপ্লাই মানে কিতা, যে এটাই শুধু এটাই হইব, এটার থেকে আমরা শুধু এটাই বানাইতে পারবো, এটার থেকে শুধু এটাই বানাইতে পারবো, এরকম নেই কিতা, এটার থেকে শুধু কি আমরা এটা বানাইতে পারবো, আমরা কি এটার থেকে এটা পাইতাম না, লিখতাম অর দিয়া, ধরো x প্লাস 2 মাইনাস 5 ইকুয়ালস টু, বোথ সাইডে মাইনাস 5 করে দিলাম, এটাও তো লিখতে পারবো আমরা, বোথ সাইডে মাইনাস যদি 5 করে দিই, বা বোথ সাইড থেকে আমি যদি 2 রে মাইনাস করে দিই, এরকম তো লিখতে পারবো, এমন নাকি শুধুই যে এটা লিখতে পারবো, তো ইমপ্লাইড মানে হলো যে এটা থেকে শুধু এটা লিখতে পারবো, বাট ইট ইজ নট লাইক দিস, উই ক্যান রাইট মেনি আদার থিংস। তুমি কেন 2 দিয়ে মাল্টিপ্লাই করো না, কোনো অসুবিধা আছে না, করা যাইবো। তোমরা না এটা পড়ছো না যে একটা ইকুয়েশনের বোথ সাইডে আমি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, ডিভাইড করতে পারি, অ্যাড করতে পারি, সাবট্রাক্ট করতে পারি, সেম নাম্বার হতে লাগবে, ঠিক আছে, সেম অপারেশন তোমার করতে লাগবে। তো এটার লাগি আমরা ইমপ্লাইজ থেকে বেশি প্রেফারেবল কোনটা, অর, ওই তো অর ইউজ করলে এটা কত ইজি না, মানে অর ইউজ করলে না, ইউ ক্যান ইউজ অর ইমপ্লাইজ x প্লাস 2 5 না নি, আমরা জানি বোথ সাইড আমরা সেম নাম্বার মাইনাস করতে পারি,
তাহলে এক কাজ করি, এক্স প্লাস টু থেকে আমি -2 করে দিই, ওইদিকেও আমি -2 করে দিই, তাহলে থাকবো কিন্তু এখানে কোসাইন এক্স থাকবো, এখানে কত থাকবো 3। সেমই তো রেজাল্ট হইছে। না না, আমি কই আর যে অর তা কি ইমপ্লাইজ দুটোটাই ইউজ করতে হয় ভাই, মোর প্রিসাইজ হইব অর ইউজ করলে, মানে ডিফারেন্স বিটুইন অর এন্ড ইমপ্লাইড এটাই। তো আমরা এটা করি না নি, আমরা মুদ্রা কথাতে আই, এই ইকুয়েশনটা আমরা ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স কইছে, মেইন পয়েন্ট, মেইন পয়েন্ট। তো এটা কি দা, ওই তো 5 টু দি পাওয়ার 2x মাইনাস 1, আর আমরা জানি 1 রে কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 0, পারতাম না, কারণ এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 উইথ, বাট a ক্যান নট বি 0। এবার দেখো আমরা জানি যদি বেজ সমান হয় তাহলে পাওয়ার কি হয়, ইকুয়াল হয়। বেজ সমান আছে, মাঝখানে ইকুয়াল আছে, তাহলে পাওয়ার কি হইব কোসাইন, ইকুয়াল হইব। দ্যাট মিন্স 2x minus 1 is equal to 0, পাওয়ারটা ইকুয়াল হইব। বেজ ইকুয়াল হইলে কি হয়, পাওয়ার ইকুয়াল হইব। তাইলে এখান থেকে এখন আমি x এর ভ্যালু বের করতাম, আচ্ছা আমিও ইমপ্লাইজ ইউজ করি এখন, ঠিক আছে কোনো অসুবিধা নাই। 0 minus 1টার এদিকে প্লাস 1 হইব, তারপরে কি হইব 2x equals to 1, আমি x এর ভ্যালু বের করতাম, yes x equals to half। তাইলে এই টাইপের কোয়েকশন আইলে এখন পারবাই না, খুব পারবাই। তাইলে আমরা একটা এখন কোয়েকশন করি না রে, হইব। ব্রাশটা দিয়ে ব্রাশ করে এ কিতা করে জানি, এটা ব্রাশও দিয়ে আমার মিটে, ওই তো এরকম। হোয়াট ইজ দিস, যাই হোক এখন এটা করো তোমরা। ইনটু ইনটু find the value of x, ঠিক আছে এটা করো। 7 into 7 to the power x minus 1 equals to 0, find the value of x। কোয়েকশন উল্টাই দিছি দেখো, তাহলে আমিও করি আবার না নি। কনসেপ্ট তোমার কাছে থাকলে, আচ্ছা কনসেপ্ট তোমার কাছে থাকলে তোমরা এটা আরামসে করতে পারবে। কেমনে, 7 into 7, না না 7 into 7 to the power x, তো 7 এর পাওয়ারে কত আছে এখানে, এখানে x, তাইলে যদি বেস সমান থাকে পাওয়ার কি হয়, প্লাস হয়, তাহলে 1 প্লাস x হইব, মাইনাস 1 ইকুয়ালস টু কি 0। এবার তোমরা আমারে কোসাইন 7 টু দি পাওয়ার 1 প্লাস x, এই মাইনাস 1 টার সাইড চেঞ্জ করে যদি এদিকে নেই প্লাস 1, তারপরে কি আমি লিখতে পারতাম না 7 টু দি পাওয়ার 1 প্লাস x ইকুয়ালস টু 7 টু দি পাওয়ার 0, not 1 to the power 0? In this case we should use 7 to the power, that means 1 plus x equals to 0 and x will be minus 1. Both were the same question. আমরা কি দেখছি জাস্ট আরেকটু দেখছি যে আমরা আর কিতা পারি, আরেকটু কিতা পারি, দেখছেন ওইটার অ্যাপ্লিকেশন কোন হইলো। তাহলে এখন তোমরা করো আরেকটা, এখন আমি একদম জেনুইন কোয়েকশন দিব যেটা তোমরা পারবাই। জল, জলভাত, জলভাত বালা না মাংস ভাত বালা, আসলে জলভাত বালা, পেটের লাগে এক বেলা খাইলে বালা, যদি তুমি 3 বেলা জলভাত খাও তাহলে তো স্বাদের লাগে, স্বাদের লাগে তো নিরামিষ খাও না কেন, পঞ্চব্যঞ্জন রান্না করিয়া। রাগ উঠে যায়, ভেজিটেরিয়ান খেরা খেরাই কেন। ঠিক আছে তাহলে একটা কোয়েকশন দিতাম নি তোমরা রে। 2 টু দি পাওয়ার দেওয়া আছে ধরে নাও 7x minus 3 equals minus 8, আচ্ছা minus 8 না minus 7 equals to 1 দেওয়া আছে, বুঝে find the value of, হয় find the value of x, কোনটা এটা কোয়েকশন, সরি এটা কোয়েকশন, তোমরা x এর ভ্যালু বের করো জলদি নিকালো। তাইলে এটারও আমরা সেম ভাবে করতে পারি কিরকম, 2 টু দি পাওয়ার 7x minus 3 equals to minus 7টা যদি ওইদিকে নেই
প্লাস 7 8 ভেরি গুড ওখন হ্যাঁ 8 কেমনে জানবা on 2 to the power 7x minus 3 equals to 8 মানে হইল গিয়া 2 কিউব এবার বেস সমান তাইলে পাওয়ারও সমান হইব নি খুব তারপরে 7x ইকুয়ালস টু কি হইব এই মাইনাস 3টা যদি ওইদিকে সাইড চেঞ্জ করে নেই প্লাস 3 এই 3 সাথে এড হইয়া কিটা হইব আমার তো লাগে 10 উন হইব রে তাইলে x এর ভ্যালু কত আইব 6/7 খেনে আসলে এটা কিন্তু ওদিকে আয় না এটা নিয়ম নেই কিছু ওদিকে আইতে লাগে অ্যাকচুয়ালি আয় হই না তুমি কি তাহলে বোথ সাইডে 7 দিয়া ডিভাইড করো 7 দিয়া ডিভাইড হলে 7 7 এই যাই হোক আই যায় আত্ম আছে হ্যাঁ আই যায় ঠিক আছে পারবা নি দি এখন তাইলে আমরা একটু আগে যাই ওইটা করো আগে ওইটা এই কোয়েকশনটারে সলভ করতাম আমরা সলভ কি করতাম তাইলে দুটোটার বেস সমান না নি তাইলে পাওয়ার কি হইব প্লাস হইব 6 কইতে থাকো দেখি কইতে থাকো একটার পর একটা আনসার কইতে থাকো 5 টু দি পাওয়ার 4 এটা কত হইব 2 to the power minus 2/3 to the power কত minus 1 and 3/5 whole to the power আচ্ছা এই তো এটার বেস সমান এই টোটালটা আমি অন বেস ধরি আর এই টোটালটা যদি আমি বেস ধরি এটা হলো আমার বেস এটাও আমার বেস তাহলে পাওয়ার কি তাইব মানে এড হইব মানে 2 to the power 3 এর সাথে এড হইব কত 2 প্লাস হইব -3 ঠিক আছে নি ঠিক আছে ইনটু এখানে কি আছে বাসিয়া 3 to the power 5 এত যুদ্ধ করার পরে বাসিয়া আছে 2 to the power 3 কোনটা আর তাইলে আমার লাগে কিটা ভুল জানানো হইছে এখানে হইতো আসলো 2 আর এখানে হইতো আসলো 5 ওটা করো দেখি এখন এখানেও দিয়েছি 2 আর এখানে दिया पावर दिया 5 नहीं नहीं मैं वो नहीं बोल रहा हूँ इसको सॉल्व करके बताओ এটা করো সাইন তাড়াতাড়ি এটা এই নাও কলম কার লাগবো করো না কেন তুমি সব পারো নি ডি এটা করো না কেন মারিয়া নি আমি দাউ লই আইছি এই তুই দেখছস না কেন এটা কিছু করিয়া না করলে দুষ্কিতা করো দেখো এটা করো ও যে লেখা আছে রে আচ্ছা তোমরা এটা জানো না ওই যে a টু দি পাওয়ার যদি এনিথিং টু দি পাওয়ার যদি -n থাকে তাহলে ওইটা আমরা যদি নিচে নেই তাহলে a টু দি পাওয়ার +n হয়ে যায় আর যদি +n থাকে তার উপরে নেই যদি আচ্ছা ধরো a/b হোল টু দি পাওয়ার যদি -n থাকে আমরা কি লিখতে পারি তারে b/a টু দি পাওয়ার +n ওইটারে উল্টাই দিলে ওটা উল্টে যায় আর যদি এরকম থাকে তাহলে আমরা উল্টাইলে মাইনাস হয়ে যাবে পাওয়ার ও অতটুক জিনিস আমরা ওখানে ইউজ করলেও অঙ্কটা হয়ে যায় এটা যেরকম আছে এরকম রাখি আপাতত এটারও সেম রাখি আর ওইটারে আমরা উল্টাই দিই কারণ 2/3 আছে 3/2 তাইলে কি তাইবো এটা 2/3 হোল টু দি পাওয়ার -5 তাহলে এবার এটাও বেস এটাও বেস তিনটা সেম তাহলে 2/3 হোল টু দি পাওয়ার কি হইব কোসাইন হয় -6 হইব কারণ সবটিরে অ্যাড করবা তুমি 2 -3 -5 সবটিরে অ্যাড করলে কি হয় ভেরি গুড এবার এটা তোমরা লিখতে পারবা কি 3/2 হোল টু দি পাওয়ার +6 দ্যাট মিন্স 6 ইয়েস ইউ রাইট এবার পারবা তোমার নাম কি দেখো
পারবাই না এটি? তোমরা এটা সব এক্স স্কুলের নি। না না, হে তো আলাদা যে জানি, মানে তোমরা কথা বলছো তোমরা। when i mentioned when I mentioned তোমরা means তোমরা, not him. ওকে, ছয়জন। ছয়জন কই? সাতজন তোমরা ক্লাসও, থালা পরে রিজন। যাই হোক, আরে সবের ফ্যান আরসিবি, চিজ, ঠিক, চিজ। এই এটা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, আরসিবির ফ্যান, সবের ফ্যান। এটা পারবাই না এডি, একটার কেটে করতাম। তুলো তাড়াতাড়ি তুলো, কার অপেক্ষা করতে আসলে এত সময়, তাড়াতাড়ি তুলো। দেখো, খেলা করবাই মানে ললিপপের দাম বেশি নাই। দেখো মারামারি না, ওই দেখো। আচ্ছা এটা করো দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইডি ইডি আনসার কইতে থাকো, আনসার কইতে থাকো। কত হইব? 3/3 হইব। কেমনে? 2/3 প্লাস 1/3 হইব। বেজ সমান তাহলে পাওয়ার এড হইব, তাহলে 2 টু দি পাওয়ার 3 যদি এলসিএম নেই তাহলে এখানে 2 প্লাস 1 হইব। 2 প্লাস 1 মানে কত? 3। 3/3 মানে হইলো কি 2 টু দি পাওয়ার 1 মানে 2। ভেরি গুড, এটা কোসাইন আনসার। ওই যে সেকেন্ডটা, ওই পাওয়ার ইনটু ইজ দিব, তাহলে কি দেব? 1/5 এর সাথে পাওয়ারটা ইনটু ইজ দিব কি, মানে 3 টু দি পাওয়ার 4/5। ভেরি গুড, নেক্সট কোয়েশ্চন। কারণ আমরা জানি a টু দি পাওয়ার m এর পাওয়ারে যদি আবার n থাকে তাইলে আমরা দুটোটা পাওয়ারে ইনটু করে দেই। এবার এর পাওয়ার মিন্স এখানে a বলতে 3 বুঝার 3 পাওয়ার কি আছে 1/5, তার পাওয়ারে আছে 4। এবার আমরা কি করব কোসাইন, এই পাওয়ারটারে ইনটু করে দিমু, করার পরে হয়ে যাব 3 টু দি পাওয়ার 5/4। অন তোমার মনে মনে যদি এটা ভাবনা আছে নিচেরটার লগে ইনটু করলাম না কেন, এইটা শুনে আই নো দ্যাট তাইর কথা হইলো কি যে নিচেরটার লগে কেন ইনটু হইলো না এটা। আসলে আমি এটা করে লিখে না নিতে পারে, নিচেরটা লগে কেন ইনটু না। 3 টু দি পাওয়ার 1/5 রে ইনটু করতে কিটা দিয়া 4 দিয়া। এই 4টা কোন পজিশনে আছে, न्यूमरेटरे আছে ना डिनोमिनेटरे আছে? উপরে আছে। तो बराबरी के साथ मल्टीप्लाई करो ना, इसके साथ करो, মানে যেটা সেম লেভেলের লগে করো। তাহলে 3 টু দি পাওয়ার হয় কিটা হইছে আরসিবি ফ্যানের লগে তোমরা কত পারতো। ঠিক আছে, আচ্ছা এটা কও। কষ্ট পাইবো না কিছু নাই, এমনি জাস্ট ফাইজে পড়ে, আমি সবরে ভালো ভাই। কি সিএসকে ওখানে তো আবার ইও লেখা আছে, কি কালার কিছু নাই নেই। আচ্ছা 13 টু দি পাওয়ার 1/3 আছে, 17 টু দি পাওয়ার 1/3 আছে, এটা কি লিখতে পারবে? 13 ইনটু 17 হোল টু দি পাওয়ার 1/3। তাইলে 13 ইনটু 17 হোল টু দি পাওয়ার কি হইব? 1/3 হইব, মানে পাওয়ার সেম, এটা দুটোটা নিয়ে আমরা মাল্টিপ্লাই করতে পারি। আরে যাই হোক 3 হইছে নি, এখানে প্লাস হইতো না, আলাদা, পাওয়ারটা সেম হইব। আচ্ছা নেক্সট কোয়েশ্চন, এটি 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 এটি। আচ্ছা এদিকে দেখো, আরে এটি কিন্তু রেকর্ড হর বিটিএস সিরিজ করে আছে এখানে। আচ্ছা এদিকে দেখো, তাহলে এটা করো তাড়াতাড়ি। 125 কিটা হয়? 5 এর কিউব হয় না নি, তার পাওয়ারে কত আছে? -2 টু দি পাওয়ার 3, সরি -2/3। তাহলে কিটা আইব? এই পাওয়ারটি আবার ইনটু হইব কি -2/3, এই 3 এ 3 ক্যান্সেল, তাহলে 5 টু দি পাওয়ার -2 মানে 1/5 স্কয়ার, মানে 1/25। 1/25 মানে কত? 1/25 মানে 25। बताओ कितना होगा? $0.04। ভেরি গুড, এটা করো সেম। 64 মানে কত কিউব কোসাইন? 4 কিউব। আচ্ছা 4 কিউব, 4 কিউব কি আসলে ইয়ে নেই? আচ্ছা
8 স্কয়ার লেখো 8 স্কয়ার বাই দেখে বা 8 স্কয়ার বাই 5 স্কয়ার তার পাওয়ারে কত -3/2 আমরা জানি কি তা a টু দি পাওয়ার m এর আর b টু দি পাওয়ার m যদি থাকে তাহলে লিখতে পারি a বাই b হোল টু দি পাওয়ার m মানে इसका बात कर रहा हूं मैं তাহলে 8/5 হোল টু দি পাওয়ার 2 হইব আর তার পাওয়ার মিন্স এখানে ইনটু আছে -3/2 এটা ক্যান্সেল তাহলে 8/5 হোল টু দি পাওয়ার -3 এবার এটা লিখতে পারবে 5/8 হোল টু দি পাওয়ার 3 ইন কেস এটা কি তাওয়ার ইন কেস কি তাওয়ার মানে ইন কেস আবার যদি হয় ইন কেস তোমার যদি নেগেটিভ থেকে পজিটিভ করতে হয় তখনই তুমি ফ্র্যাকশনটারে চেঞ্জ করবে নাইলে তো করা দরকার নাই শুধু শুধু কলমের খালি নষ্ট করার লাভ আছে দেখো আমরা কিন্তু কোনো অসুবিধা না উই ডোন্ট নিড পেন এন্ড পেপার না না আমি কই আর তোমরা খাতার মধ্যে যে হুদ্দা ওইখানে উল্টাই দেয় সেখানে উল্টাই দেয় তোমার কষ্ট দেওয়া দরকার ঠিক এটা তাড়াতাড়ি তোমরা করো এটা তোমরা বাড়িতে করো হোমওয়ার্ক লেখো খাতার মধ্যে আর এটা এখন করবো আমরা ঠিক আছে করো আগে ওটা করে দেবো আমরা আচ্ছা এদিকে দেখো এটা বাড়িতে করতে পারবাই এটা করতে পারবাই এটা করিলে আমরা না নেই ওই দেখো তোমারও কইছিলাম না আমি দেখো এমনি যদি একটা নাম্বার থাকে ধরো 81 স্কয়ার রুট অফ 81 মানে কিটা এখানে এখানে কত আছে 2 আছে যদি কিচ্ছু না লেখা থাকে তাহলে কত থাকে 2 থাকে 2 থাকে তো এটা একটা ফর্মুলা আছে আমরা nth রুট বাইর করতে পারি n লেখা আছে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার m এর আমরা nth রুট বাইর করতে পারি তাহলে এটা কি তাওয়ার রেজাল্ট a টু দি পাওয়ার m বাই n ওইখানে যে নাম্বার থাকবো তারে দিয়ে ডিভাইড করবে ঠিক আছে এখানে যে নাম্বার থাকবো তারে দিয়ে ডিভাইড করবে ঠিক আছে ওইছে নি কিটা আসলো যদি এরকম থাকে nth রুট বাইর করার লাগে তাহলে কি করবা a টু দি পাওয়ার m বাই n এখন আমরা একটু পরিশ্রম করি দেখো পরিশ্রমী হয় হার্ড ওয়ার্ক ইজ কিটা কে টু দ্য সাকসেস আচ্ছা 32 রে কি লিখতে পারি আমরা কোশ্চেন 2 টু দি পাওয়ার কত 2 টু দি পাওয়ার কত লেখা যায় 2 টু দি পাওয়ার 4 কত হয় রে 2 টু দি পাওয়ার 6 না নে 2 টু দি পাওয়ার 6 মানে হলো 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 এখানে হলো 4 আর এখানে হলো 4 4 4 যা 16 তার সাথে যদি ইনটু 2 করে यस ইউ আর রাইট 2 টু দি পাওয়ার 5 ও 2 টু দি পাওয়ার 5 হয় 2 টু দি পাওয়ার 6 না 2 টু দি পাওয়ার 6 হলে 64 হয়ে যাব 2 টু দি পাওয়ার 6 হলে 64 2 টু দি পাওয়ার 7 হইলে 128 2 টু দি পাওয়ার 8 হইলে আচ্ছা তাহলে 2 টু দি পাওয়ার 5 লিখতে পারবো এটা না তার সাথে ইনটু হইব কত -3 বুঝরানি না হঠাৎ করে রকেট সায়েন্স হয়ে গেছে কেন কিছু একটা তার মানে 2 টু দি পাওয়ার -15 আচ্ছা ওই রুলটা যদি আমরা এখন অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারবো যে 2 টু দি পাওয়ার -15 বাই এবার ক্যান্সেল তো করতে পারবে তাহলে 2 টু দি পাওয়ার -3 মানে 1/2 কিউব মানে হলো 1/8 ঠিক আছে ভেরি গুড তাহলে আমরা এটি পারবো না নেক্সট এই কোয়েশ্চনটা আমরা সলভ করি এই কোয়েশ্চনটা সলভ হলে আমরা যে এতটুক ফর্মুলা শিখছি এক্সপোনেন্টের এটার সারা ইউজ মোটামুটি হয়ে যাব কারণটা হইলো যে তোমরা যে কথাবার্তা হো মাঝখানে এটি সব রেকর্ড হয়ে যাব তো না না এটা লাগে না মানে ভিডিওর লেন্থ বাড়ে যাব না আমরা যদি ভিডিও দেই তো এটা লেন্থ বাড়ে যাব তোমরা শুধু শুধু নেট ইউজ করবে আলসে লাগবে 2x এ আমি তো এত আস্তে কথা কই 2x এ দিলেও আস্তে লাগে আচ্ছা এটা 11 এ এরকম পড়ায় না তো 11 এ কিরকম পড়ায় জানো শুধু ব্ল্যাকবোর্ড থাকে আর আমি থাকি আর স্টুডেন্ট থাকে এখানে বহুত আমার ইচ্ছা মতো যা কোয়েশ্চন আর জানতে কি পারেন তে কোয়েশ্চন দিয়ে বানায় তারা আনসার করতে পারলে ভালো না পারলে নাই বুয়া বুয়া খান দেয় এক সময় মানে খুব ভালো
খান্দে না মানে কই যে কিতা দাদা কিতা কোয়েশ্চেন দিছো ওরকম টাইপের মানে যাই হোক এটা কোনো অসুবিধা নাই এই যে দেখো এটা করে इसको करते हैं हम সলভ কিতা কইছে এই একটা অত বড় কিছু আবড়া চাবড়া দিয়া দিছে ইকুয়ালস টু একটা কিছু দিয়েছে কইছে প্রুফ করতে a প্লাস b ইকুয়ালস টু -1 একটু ব্রেন ইউজ করো আমরা শর্টকাট করে ফেলাই দিই মানে একদম হিসাব ব্রেনে ব্রেনে ক্যালকুলেট করে এটা 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 না নি এই দেখো ওই দেখো এই দুইটার বেস সেম আবার তার মধ্যে ডিভিশন আছে তাই এখানে মাইনাস হইব পাওয়ারটা মাইনাস হইব না x টু দি পাওয়ার কি তাইব -4 হইব এই জায়গাটা বুঝছো নি খুব বুঝছো না কইতে আসলাম যে এখানের মধ্যে ডিভিশন আছে ঠিক আছে এই দুটোটার বেস সমান ডিভিশন থাকলে কি হয় মাইনাস হয় তাইলে -1 এর সাথে যদি তুমি -3 করো তাইলে -1 এর সাথে আরো যে -3 করো তাইলে কত হইব -4 হইব নি বুঝলে না আরে জাস্ট আমরা ওটা করি x টু দি পাওয়ার -1 আছে নিচে আছে x কিউব না নি এখন হয় তাইলে -1 -4 হইব দাও আমরা কই আমি কই লেট মি টেল ইউ যখন সাইন সেম থাকবো না নি তখন এই দুটোটা নাম্বার এড হইব তখন তার মধ্যে যদি প্লাসও থাকতো তেও এড হইব যদি মাইনাসও থাকে তবু এড হইব না না এখানে মাইনাসে এখানে ইনটু রিলেশন হইয়া না তো আমি তোমার এটা কইয়া না যে মাইনাসের সাথে মাইনাস করলে যে ইনটু করলে যে প্লাস হয় উই আর নট টকিং অ্যাবাউট দিস উই আর টকিং অ্যাবাউট হাউ টু অ্যাড টু নাম্বারস অ্যাড যদি শুধু প্লাস থাকলে কি অ্যাড করি আমরা ডিপেন্ডস অন দা নাম্বার দুটো যদি নেগেটিভ হয় দুটো আমরা অ্যাড করতে পারবো ঠিক আছে এখন আমার একটু এটা কও তোমরা এখানে এখানে কত হইব x টু দি পাওয়ার -4 তারপরে এখানে y টু দি পাওয়ার কত হইব y টু দি পাওয়ার এই মাইনাস y এটা যদি উপরে উঠে তাহলে প্লাস হয়ে যাব তাহলে 2 + 2 কত হইব 4 হইব তার পাওয়ারে কত আছে 1/3 ঠিক আছে এবার নিচের এটা তো ডিভাইড আছে তাহলে এখানে আমরা একটু মনে মনে হিসাব করি এই -2টা যদি পাওয়ার আমরা উপরে নেই তাহলে প্লাস হইব x টু দি পাওয়ার 8 তারপরে না না এটা মাইনাসটা যদি উপরে নেই তাহলে y টু দি পাওয়ার -6 হইব ভাবো তার পাওয়ার কি তাইব আবার 1/3 হইব না নি ইকুয়ালস টু কিটা x টু দি পাওয়ার a ইনটু y টু দি পাওয়ার b আমরা এটার আরো হিসাব করতে পারতাম এক লাইনে আচ্ছা দেখো এই দুটোটার পাওয়ার তো সমান তাহলে আমরা এটা মনে মনে এটা দূরে রাখি আমরা জাস্ট এটি নিয়ে ক্যালকুলেশন করি এটা যদি আমরা উপরে তুলে কি তাইব মাইনাস হইব x টু দি পাওয়ার কত হইব কোসাইন -12 8টা যদি উপরে ওঠে তাহলে -8 হইব -8 এর সাথে -4 এড করলে -12 ঠিক আছে নি তারপরে y টা তোমরা কোসাইন দেখি y টু দি পাওয়ার +10 তার পাওয়ারে কত কোন কোসাইন 1/3 সবটিরে একখানে কম্বাইন করে লিখেছি আমরা এটা কি তাইলো x টু দি পাওয়ার a ইনটু y টু দি পাওয়ার b না কিছু একটু খরচ তখন দেখো এখন কি তাইব x টু দি পাওয়ার -12 তার সাথে ইনটু করব কত 1/3 তারপরে y টু দি পাওয়ার 10 তার সাথে ইনটু করব 1/3 কারণ পাওয়ারটিরও তো আমরা ইনটু করতে পারি যখন কম্বাইন করে লিখতে পারি তখন আমরা সেপারেটও তো করতে পারবো না ইকুয়ালস টু কি তা কোসাইন আচ্ছা খাট মনে দেখো 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 এখন কি তা ওর দেখো x ইনটু y এখানেও তো x ইনটু y আছে তাহলে আমরা জানি কি তা বেজ সমান থাকলে কি তাইব পাওয়ার ইকুয়াল হইব দেখো এখানে শুধু xy আছে এখানেও xy আছে যদি আরেকটা কিছু টার্ম থাকো তাহলে প্রবলেম হইল না এখানেও x আছে এখানেও y আছে এখানেও x আছে এখানেও y আছে তাহলে এটার পাওয়ার আর এটার পাওয়ার সেম হইতে লাগবো মানে a ইকুয়ালস টু হইতে লাগবো কত -12/3 হইতে লাগবো আচ্ছা কাট বাই ডিভাইড করবাই পরে আর b কত হইতে লাগবো কোসাইন 10/3 আমরা এখন a প্লাস b বাইর করিলেই তারা তো কইছে এটাই বাইর করতাম না আমরা a প্লাস b তো a প্লাস b কত হইব -12/3 প্লাস 10/3 তারপরে আমরা যদি এলসিএম নেই 3 -12
প্লাস 10। তাহলে আমরা কিছু ভুল করলাম নাকি তারে? -2/3 দেখি, দেখো এখানে কোন জায়গাতে আমরা হিসাবে ভুল করছি নাকি তো। +8, তারপর এটা -6, এটা ঠিক। +4 -4, এটা কত হইছে? 4 না নে, -4, এটা 8 হইছে। মেবি উই হ্যাভ মেড মিস্টেক সামওয়্যার এলস। আচ্ছা এটা এভাবে করতে পারবা তো? পারবা না এটা কোথায়? কোনো একটা জায়গাতে ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছে, গল্প টল্পে করি আর কি, ওটা আমি খুঁজেই পাই না। আর হইতে পারে মেবি আমরা কোয়েকশনও ভুল বা এখানে কোনো একটা নাম্বার লিখতে ভুল হইছে, ঠিক আছে, এরকম হয় মানে প্রিন্টিং মিস্টেক। পারবা না এরকম কোয়েকশন আইলে ওই তো পাওয়ার টাওয়ার এর করতে ইকুয়াল করতে আর কিটা। বাহ, আচ্ছা এটা একটু দেখো সাইন, এই কোয়েকশনটা দেখো, এটা দেখো পারবা না। এটা যদি পারো তোমরা আমি চকলেট খাবাই নেক্সট দিন, অক্ষণ হয়ে দাও, তোমরা করিয়া দাও, আমি তোমরা যে কোনো চকলেট খাবাই। আরে তোমরা আগে পাইবা খাওয়ার আগে মানে করতে তো লাগবে না এটা, অক্ষণ করে দাও। তাহলে আমিও করি না এটা চকলেট, তোমরা 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 এক্সাম এক্সাম দাও। নো আই এম নট ডুইং এনিথিং। আচ্ছা ঠিক আছে, তোমরা এটা করার চেষ্টা করো তাড়াতাড়ি। আচ্ছা এই কোয়েকশনটা খুবই সুন্দর, এর মধ্যে কিছু আমরা মিস মিস ওয়ার্ল্ড, এই কোয়েকশনটা মিস ওয়ার্ল্ড 25 রে লিখতে পারি আমরা কিতা পৌঁছাই। আচ্ছা যাই হোক আমি একটু কোয়েকশনটা লিখি। আচ্ছা কোয়েকশনটা না লিখে এখান থেকে শুরু করি না করা। 25 রে কি লিখতে পারি আমরা? 5 স্কয়ার, তার পাওয়ারে কি আছে? x - 1 আছে। এক কাজ করি আমরা এই 5 টু দি পাওয়ার 2x - 1 রে সেট চেঞ্জ করি, তাই লিখে দেব 5 টু দি পাওয়ার 2x - 1 ইকুয়ালস টু কি? -100। তাই সেটা রেকর্ড দেওয়া কি নাকি তা? আচ্ছা আচ্ছা এখন হোসেন কিতা করতাম আমরা এখানে, তারপরে a টু দিয়ে 1 ইনটু করতাম না? ও আচ্ছা আচ্ছা, তাহলে -5 টু দি পাওয়ার 2x - 1 ইকুয়ালস টু -100। ওই বেস সেম 5 এটা তো মাইনাস আছে, তার মধ্যে কোনো ইনটু ইনটু পিনটু কেউ নাই। হ্যাঁ কিতা মানাইতাম, ঠিক আছে আমি 100 এর বেস 5 মানাই দিলাম তো ওই তো না। আচ্ছা একটা জিনিস আমার কৌসাইন, এখানে 5 টু দি পাওয়ার 2x - 1, সরি আমি যদি মাইনাস কমন নেই গিয়ে ধরো এই দুটোটার থেকে মাইনাস কমন নেই, আর মাইনাস কমন নিলে কি দেব? মাইনাস কমন বাদ দো, মাইনাস দিয়ে আমি দুটো সাইডে মাল্টিপ্লাই করতে পারবো না, এটা -1 দিয়ে মিটারে মাল্টিপ্লাই করতে পারবো না, এটারও করতে পারবো না, পুরোটারে -1 দিয়ে মাল্টিপ্লাই যদি করি, এটা যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে যে প্লাস আছে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মানে এটা যদি প্লাস হয়ে যায় তাহলে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার 2x - 1, কারণ এটা তখন প্লাস হয়ে গেছে। আর এখানের প্লাসটারে যখন নেগেটিভ হইবে এটা আমরা লিখতে পারবো -5 টু দি পাওয়ার 2x - 2। ফার্মুনি না কষ্ট হইব? আচ্ছা কষ্ট 100 রে যদি -1 দিয়ে ইনটু করি -100 রে, তাহলে এটা কি হইব? প্লাস কি তাইব? 100 হইব। এবার এবার এক কাজ করি আমরা 5 টু দি পাওয়ার 2x - 2 যদি আমি কমন নেই, কমন নিতে পারো নি তোমরা?
আচ্ছা কমন নিতে পারো নি তোমরা? আচ্ছা এই দুইটার থেকে আমি 5 টু দি পাওয়ার 2x মাইনাস 2 কমন নিছি হয় এখানে এখানে কত থাকবো এখন নাই তো এখন আমরা আমরা বুদ্ধি ইউজ করছি কারণ আমরা তো কারণ এখানে সব ইন্টেলিজেন্ট ওই দেখো 5 টু দি পাওয়ার 2x মাইনাস 1 রে আমরা কি লিখতে পারতাম না 5 টু দি আরে 5 টু দি পাওয়ার 2x মাইনাস 2 প্লাস 1 লিখতে পারমু মানে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার 2x মাইনাস 2 ইনটু 5 লিখতে পারমু পারমু নি কোসাইন পারমু ও না স্যার না ওই বুঝো কেন পারমু কারণ আমরা জানি a টু দি পাওয়ার m প্লাস n যদি থাকে লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n প্লাস তাহলে আমি সেপারেট করতে পারি প্লাস 1 আছে আমি সেপারেট করলাম তার মানে আমি যদি 5 টু দি পাওয়ার 2x মাইনাস 1 থেকে 5 টু দি পাওয়ার 2x মাইনাস 2 কমন নিয়ে গিয়ে থাকবো কি তাই কেন 5 থাকবো মানে এই জায়গা থেকে আছে এখন 5 আছে আর এখান থেকে তো সম্পূর্ণ জিনিসটাই আমি নিচে গিয়া রইব শুধু 1 এবার এখানে আছে আমার 100 আমি এই জায়গাতে করি কোয়েকশনটা বাকি পার্ট না নে কিন্তু আমি করতাম না কেন 5 টু দি পাওয়ার 2x মাইনাস 2 ইনটু এখানে কোথায় 5 থেকে 1 মাইনাস করলে কত হয় 4 রে কি তুমি লিখতে পারতা না 2 স্কয়ার একদম 100 মানে কি তা হোসেন 25 ইনটু ইনটু 4 4 25 এ কত হয় 100 তাহলে 25 রে লিখতে পারি আমরা কিতা 5 স্কয়ার আরে 5 স্কয়ার আর 4 রে লিখতে পারি 2 স্কয়ার বুঝলা না কিছু তার মানে কিতা এখন দেখো এই দুটোটার বেস বা তুমি এটারে ইনটু হিসাবে নাটক করতে দরকার নাই এটার বেস সমান তাহলে কি দেব পাওয়ার পাওয়ার সেম হইব 2x মাইনাস 2 কত হইব 2 হইব এটা আর এটা সমান হইব এটা আর এটা সমান না এটা আর এটা সমান বুঝলাই না এখন এক মিনিট 5 টু দি পাওয়ার 2x মাইনাস 2 রে সেম রাখো ঠিক আছে ইনটু 4 রে কি লিখতে পারবে 4 রে লিখতে পারবে 2 স্কয়ার 100 রে লিখতে পারবে কিটা 5 স্কয়ার ইনটু 2 স্কয়ার 5 এর বেস এই দেখো পাওয়ার দেখো বেস দেখো এখানে 5 এখানে 5 আছে এই দুটোটা ইকুয়াল হইব ঠিক আছে নি তাইলে 2x ইকুয়ালস টু এই মাইনাস 2টা যদি আমরা এদিকে সাইড চেঞ্জ করে নেই মাইনাস 2টা প্লাস 2 হইব প্লাস 2 প্লাস 2 প্লাস 4 মানে x ইকুয়ালস টু 4/2 মানে 2 তাইলে আমরা x এর ভ্যালু আইলো কষ্ট করছি আমি এখন তোমরা সবে সরে খাওয়া আমারে পারবাই না এটা নেক্সট দিন যদি কোয়েকশন সেম কোয়েকশন দিয়ে এক্সামে মানে তোমরা যে এক্সাম দাও আর কি আচ্ছা দেখো এবার লাস্ট কোশ্চেন আমি এটা আচ্ছা এটা করে এই কোয়েকশনটা তো ইন্টারেস্টিং এটা করে এটা যে করতে পারবে না one of the intelligent person sitting here oh মানে যেটা করতে পারবো we will put a tag that you are an intelligent person ঠিক আছে একদম ইজি জাস্ট ইজি আচ্ছা সরি xy z equals to 1 প্রুফ করতে হয় ওটি আমিও পারি না প্রুফ করতে মাঝে মধ্যে বেলা লাগছে 1 into 1 equals to 1 पहले एक काम करते हैं हम जैसे a टू द पावर x इक्वल्स टू की b दिसे फिर पता लगना तू कितना तो नहीं हो b टू द पावर y इक्वल्स टू की c अच्छा এটা দাও c টু দি পাওয়ার z ইকুয়ালস টু কি দিছে কোসাইন এখান থেকে আমরা কোয়েকশন সলভ করা শুরু করব কেমনে দেখো c এর ভ্যালু কত দিয়া আছে b টু দি পাওয়ার y না তাইলে আমি ওই যে c টু দি পাওয়ার z ইকুয়ালস টু a লেখা আছে আমি c এর জায়গাতে কি লিখতে পারমু
বি লিখতে পারবো, তার পাওয়ারে ওয়াই লিখতে পারবো, সি এর জায়গাতে লিখতে পারবো বি টু দি পাওয়ার ওয়াই, আর তার পাওয়ারে কি আছে, জেড আছে ইকুয়ালস টু এ। এবার বির পাওয়ারে কি তাইবো ওয়াই জেড হয়ে যাব ইকুয়ালস টু এ। এবার বুঝছো না নি, এই জায়গাটা বুঝছো না নি, সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু কি দেওয়া আছে, এ দেওয়া আছে, সির ভ্যালু কত হোসাইন, বি টু দি পাওয়ার ওয়াই, মানে এই শুধু সির জায়গাতে আমি লিখতে পারবো বি টু দি পাওয়ার ওয়াই, কিন্তু এর পাওয়ার আছে জেড, এটা তোমার দিতে লাগবো ইকুয়ালস টু এ। এবার বি টু দি পাওয়ার ওয়াই জেড হয়ে যাব, কারণ এটা দুটো ইনটু হয় ইকুয়ালস টু এ, ঠিক আছে নি। এবার দেখো শুধু বির জায়গাতে আমরা কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লিখতে পারবো না, আর তার পাওয়ারে আছে ওয়াই জেড ইকুয়ালস টু এ, বুঝছো নি। এখন এখন এক্স এ টু দি পাওয়ার কি তাইলো এক্স ওয়াই জেড, এটা রে নি, এটা কিতা হইছে, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড হইছে নি ইকুয়ালস টু কি এ টু দি, এ মানে এ টু দি পাওয়ার ওয়ান ভাবতে পারতাম না, বেস সমান হইলে কি হয়, পাওয়ার সেম হইব, that means x y z equals to 1, we have proved, hence proved, very good, পারবাই পারবাই, এটা করতে জাস্ট এটাই লাস্ট, ঠিক আছে এটাই লাস্ট, সেম কনসেপ্ট, চকলেট খাওয়াই না, তারা কোন হয় না, আচ্ছা তাড়াতাড়ি রাখো তাড়াতাড়ি, আচ্ছা তাড়াতাড়ি করে দিন। কেটা কইছে a to the power x equals to b to the power y equals to c to the power z and b square equals to ac, then prove that আচ্ছা y equals to 2xy by z, আচ্ছা এখন জিগাও a to the power x equals to b to the power y equals to c to the power z, तो फिर ये गलत है না, মানে এখানে জেড হইব আর কি, এটা এক্সামের ইয়ে না তো যে এই কোয়েশ্চনটা ভুল হয়েছে মার্ক দিয়ে গ্রেস মার্ক দিয়ে দিন, আমি কোয়েশ্চন তোমরা তোমরা যে কোনোদিন এক্সাম দাও এবং এই এক্সামে যে টপ করবো তাই আমরা পুরস্কার দেব, এটা আমরা ডিসাইড করব না, খাফ দিব খাফ, আইস না না আইপিএল এর কাপ, চেষ্টা করো, আচ্ছা এটা লিখলে আমরা কে ইচ্ছা করি আমরা ধরছি লেট, সাপোজ দিস অল আর ইকুয়াল টু এ কনস্ট্যান্ট কে, তার মানে a to the power x equals to তুমি কে কইতে পারতা না, তার মানে এর ভ্যালু কত হোসাইন না, k to the power 1 by x, आप पूछो कैसे, আমরা কিটা করছি জানি বোথ সাইডে x রুট বাইর করছি, x রুট যে কইলে আমরা মানে কিটা, মানে হলো a to the power x equals to k সেনান, আর বোথ সাইডে আমরা কিটা করছি x রুট বাইর করছি, কিটা বাইর করছি x রুট বাইর করছি, তাইলে এটার পাওয়ারে x বাই x হই যাব, আর k এর পাওয়ারে কি তাইবো 1 বাই x, কারণ এখানে 1 আছে, তোমরা এটা দেখাই লাগতো না কারণ তোমরা কিটা পণ্ডিত ইন্টেলিজেন্ট, ঠিক একই ভাবে কোসাইন b টু দি পাওয়ার y ইকুয়ালস টু আমরা কে লিখতে পারমু, তাইলে b এর ভ্যালু কত হইব কোসাইন, ভেরি গুড, ঠিক একই ভাবে কোসাইন c টু দি পাওয়ার z ইকুয়ালস টু তো কে লিখতে পারবাই,
ইয়েস কে টু দি পাওয়ার 1 বাই জেড। এখন তারা কিতা হয়ে আছে কইছে যে বি স্কয়ার ইকুয়ালস টু এসি কিতা কই আছে বি স্কয়ার ইকুয়ালস কি কই আছে কি কই আছে তাইলে দেখো বি স্কয়ার ইকুয়ালস টু এসি নানি এখন আমরা কিতা করমু ওই ভ্যালু গুলা বসাইমু কষ্ট করে এসি এজি ওজি আচ্ছা না না এসি এই দেখো এসি বির জায়গাতে কিতাব বইতে পারবো এখন কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই তাহলে কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই তার পাওয়ারে কত কোসাইন 2 নট এসি আর এ কত কোসাইন কে টু দি পাওয়ার 1 বাই এক্স না আর সি কত কোসাইন 1 বাই জেড এর মানে হইল গিয়া কে টু দি পাওয়ার দাঁড়াও কে টু দি পাওয়ার 2 বাই ওয়াই না আর এটা কিতা বেজ যেহেতু সমান তাইলে পাওয়ার দুটোটারে আমরা এড করতে পারবো আর এখানে একটু ভুল আছে কেন জেড হইব না এটা প্রিন্টিং মিস্টেক হয় কারণ এবার কৌসাইন যেহেতু বেজ সমান তাইলে কি তাইব দেখিয়া কই রায়নি তুমি যখন প্লাস হইতো না কোন জায়গায় প্লাস হইতো দেখো যেহেতু বেজ সমান তাইলে পাওয়ারটা কি হইব ইকুয়াল হইব ইকুয়াল 1 বাই এক্স প্লাস 1 বাই জেড এখন এখন একটু কষ্ট করে আমি ওখানে লিখি না এটা মিটাই দিই সব 1 বাই এক্স প্লাস 1 বাই জেড ইকুয়ালস টু 2 বাই ওয়াই এখন কোসাইন একটু এলসিএম নয় কেন x x ইনটু z হইব নট প্লাস তারপরে এটা এখানে যাইব z তারপরে প্লাস x ইকুয়ালস টু 2 বাই y এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করা শিখি একবারে ওই দেখো আমি ওইখানে এটারে নিয়ে বসাইতাম তাহলে y ইকুয়ালস টু ডাইরেক্ট y এর জায়গাতে এটা আইব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাইলে আমরা কইতাম স্যার আর কিটা কইছাই ক্রস মাল্টিপ্লাই করি তাহলে y ইনটু কিটা আইব z প্লাস x হইব ইকুয়ালস টু 2 ইনটু zx বাই xz যাই বলো তোমরা তারপরে y এর ভ্যালু বাইর করতাম তো তাহলে y এর সাথে এটা ইনটু আছে ওইদিকে গিয়া কিটা আইব ডিভাইড হইব ডিভাইড আচ্ছা এটা আমরা x প্লাস z দেখলে একবারে কারণ z প্লাস x x প্লাস z বুঝছো নি ওই তো আমরা ওটাই দেখাইতে আসলাম y ইকুয়ালস টু কি কষ্ট পারবা এটা ঠিক আছে চকলেট থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু দ্য ক্লাস